মারা ভিড় করে মারা আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনার ছোট ছোট শিশুদের সেই সব চুরি করে বন্ধুকে যেতে পারে বানায় নির্বোধ এরপরে চুরি গেলে বাবুদের নেকলেস অথবা গিন্নিদের সোনার নেকলেস এরপরে চুরি গেলে বাবুদের নেকলেস অথবা গিন্নিদের সোনার নেকলেস সকলে সমাজ ধরে একেবারে ঘৃণা করে চিৎকার করে বলে চোর 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 ব্যবসা বুড়ি ঝাড় ব্যবসাটা কি জানো দা বিনা পুঁজির ব্যবসা কিছু বুঝতে পারলে আমি তো চুরি করে খাই মানুষ এত চালা হয়ে গেছে ঠিক মতো চুরি করতে দিচ্ছে না এই তো সেদিন একজনের বাড়ি চুরি করতে গেলাম সবে দোরের মুখে পা রেখেছি হঠাৎ দেখলাম না ঘেউ ঘেউ করে উঠেছে কে 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 তারপরে চারদিকে লাইট মেরে দেখলাম শালা কুকুর করতেও নি ঘেউ ঘেউ আওয়াজটা কোথায় তা আছে উপরে লাইট মেরে দেখি না দোরের মাথার উপরে একটা বক্স বেঁধে রেখেছি সেই বক্সের মধ্যে আধা ঘন্টা অন্তর অন্তর ঘেউ ঘেউ শব্দ আছে দাদা আমার তো আর চুরি করা হলো নি লাস্টে হাসতে হাসতে বাড়িতে ফিরে চলে গেলাম কিরে বন্ধু কেমন আছিস বল না বন্ধু ভালো নেই তুই এত লেট করলি আমিও ভালো নেই কেন আমার তো ব্যবসা ঘেটে পুরো তোরও ব্যবসা ঘেঁটে ঘ হ্যাঁ কেন এই তো রোববার দিন 11:30 বাজে আচ্ছা সবে একজনের বাড়ি চুরি করতে ঢুকবো তারপর হঠাৎ পা রেখেছি দেখে টাং টাং করে আওয়াজ হচ্ছে সে কি আমি ভাবলাম নিশ্চয়ই কোনো বাড়ির মহিলা রান্না করছে ফিরে চলে এলাম আচ্ছা সোমবার দিন 12:30টার সময় ঢুকেছি তারপর সেই একই আওয়াজ সেই টাং টাং আওয়াজ আমি ভাবলাম যে এই বাড়ির মহিলা প্রত্যেকদিন রাত 12:30 10:30 সময় কি রান্না করে ফিরে চলে এলাম তার পরের দিন সকালবেলা সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সেই টাং টাং আওয়াজ তাকিয়ে দেখি 3তলা ছাদেই সরু তেলের ড্যাম ঝুলিয়ে দিয়েছে আর ডান সাইডের বিয়ারের বোতল আর যেই হাওয়া হচ্ছে ওই বিয়ারের বোতল গিয়ে মারছে টাং 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 এখন মানুষ সব শিয়ানা হয়ে গেছে আইদা তোরও ব্যবসা ঘেঁটে ঘ মোরও ব্যবসা ঘেঁটে ঘ কিন্তু আমার মন বলে বসের ব্যবসা খুব ভালো হচ্ছে কিন্তু বসটা গেল কোথায় প্রতিদিন চলে যায় মূল্যবোধের সোনা আমাদের স্বপ্ন আমাদের চেতনা প্রতিদিন চলে যায় মূল্যবোধের সোনা আমাদের স্বপ্ন আমাদের চেতনা কিছুটা মূল্য পেয়ে ভাবে বুঝি সদবোধ ন্যায় নিতে ত্যাগ করে মানুষ আপস করে ভুলে গেছে মানুষের সব প্রতিরোধ কোনো রাতে চাকরটা গেছে সামান্য টাকা নিয়ে ঘোরা পরে হাট না দিয়ে কোনো রাতে চাকরটা গেছে সামান্য টাকা নিয়ে ঘোরা পরে হাট না সকলে সমাজ একটা সিনা বলে চিৎকার করে বলে চোর 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 বস তব চরণে একটু ঠাঁই দাও থাক 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 দেখ ভাই যা হোক আর না হোক তোদের কাছে এলে এই যে গুরুভক্তিরা করিস দেখে আমার মনটা ভরে যায় তারপরে বল ব্যবসা সব কেমন চলছে বল ব্যবসা পুরো ঘেঁটে ঘ আরে ভাই আমারও তো ব্যবসা খারাপ বলো কি তোমার আবার ব্যবসা খারাপ বিশ্বাস কর ভাই বিরাট খারাপ অবস্থা কেন? আরে কয়েকদিন ভোর গোয়েন্দাগিরি করে আসছি বলে আজকে আমি ওই বাড়ি ঢুকবো বলে ভাই দিনটা আগে মোটামুটি ভালো বাদ দিকে আর ঢুকে গেছি আচ্ছা সন্ধ্যা 7:30 থেকে বসে আছি হ্যাঁ 12টা মতো বেজে গেছে মশা তো ইচ্ছা মতো কামড়াচ্ছে তো চুপ করে বসে আছি 12:30টার দিকে আমি ঢুকে গেছি দাবায় পা দিচ্ছি ও মায়েরি ভাই কি বলবো তারা স্বামী স্ত্রী ওই সময় এমন লড়াই লেগেছে বস তোমার চুরি করার স্কেল জ্ঞান নেই কেন আরে ওই মুহূর্তে চুরি করতে যার কি দরকারটা তোমার ছিল আরে ভাই আমি কি সন্ধ্যা 7:30টার সময় গিয়ে ধরা পড়ে পেটন খাবো শুধু তার বউ খালি বলতে বলে দেখো তোমার বারবার বলেছি ঘরে কচি বাচ্চা আছে রোজ রোজ মদ খেয়ে তুমি কেন উৎপাত করো জানো বস চুরি আমি করেছিলাম কবে বছর 10 আগে তুই এমন ভাই বললি আমি ভেবেছিলাম হয়তো কাল পরশুর মধ্যে কিছু একটা করেছি তা বস একটা করে সোনার পাশার ভরি 40 থেকে 50 ভরি ওজন বড় হামরুড়ি এই ওইসব পাশা কি কানে দিত না পায়ে দিত বলতো ও তো শোকেশের মধ্যে খুলে রাখতো তা বস সেই সোনার পাশা নিয়ে আমি জামতলায় 7খানা সোনা দোকানে গেলাম তারপর সেই সোনার পাশার ভরির ওয়েট দেখে কোনো শালা ভয়তে বন্ধক নিল না অত টাকা নেই কি করবি লাস্টে চিন্তা ভাবনা করে আমার গাঁজা কাটা কাঁচি দিয়ে সোনার পাশাটাকে পিস পিস করলাম আচ্ছা 50 ভরি সোনা 30 দিনের শেষ বস তবে ওই গল্প আমি একটা করি তুই জান আমার হাম্মর বলিনি তা বস চুরি আমি একটা করেছিলাম কাঁসার থালা আচ্ছা ও সে কি থালা সেই থালাটা চুরি করে আনার পরে আমাদের গ্রামে বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি কারোর পাতা কিনতে হয় না সে কি কেন
আরে সেই একটা থালায় বসে একসঙ্গে 60 থেকে 70 জন করে লোক একসঙ্গে বসে খেত। ভাই তোর কাছে অনুরোধ করছি ওই থালাটা আমার একবার দেখাবি, আমি আর চোখের দেখা দেখবো মাইরি ভাই আমার। না, খুব কষ্টে থালাটা বিক্রি করতে হলো। বিক্রি করতেছি? হ্যাঁ। কেন? আর সেই মুহূর্তে বইয়ের নাকের ডোগায় একটা 750 গ্রামের মতো ফোঁড়া হলো। কি সর্বনাশ! সেই ফোঁড়াটা অপারেশন করতে গিয়ে থালাটা আবার বিক্রি করতে হলো। তা ভাই কোন দোকানে বিক্রি করেছি নয় বল, আমি কি একবার দেখে আসি। কোনো দোকানদার নিচ্ছে না। তাহলে আজকে কি করবি? বলে এত বড় থালা রাখবো কোথায়? হ্যাঁ সেবা ঠিক, অত বড় লাস্টে কি দোকানটা কর- অত বড় দোকানটা কোথায় করে বলতো? লাস্টে কি করলাম জানো? হ্যাঁ। কোদাল দিয়ে পিচ পিচ করে কেটে থালাটাকে বিক্রি করে চলে এলাম। এ শালা বড় হামড়ো। এই শালা, আমি জানি তুই হাম বড় বলবি। এই তোর যদি বা কানের পাশা 30 থেকে 40 ভরি হয়, কিরেই তো সেটাকে তুই যদি বা কাঁচি দিয়ে পিচ পিচ করে কেটে গাঁজার পুরি বিক্রি করতে পারিস, অত বড়ই তো। তাহলে আমি কেন কাঁচার থালা কোদাল দিয়ে পিচ পিচ করে কেটে? ভাই রাজি আছে। তুই শালা বড় হামড়ো। এই শালা তুই বড় হাম। ভাই ও দাবলা ধসিনো বাদ দাও। ভাই এই শোনো শোনো এই শোনো, কেন বলছিনি? শালা দুটো আচ্ছা যন্ত্র তৈরি হয়েছি। হ্যাঁ, কানের পাশা কোন আক্কেলে গাঁজা কাটার কাচিনে কাটতেছে, আর কাঁচার থালা কোদাল দেখো বাত। মানুষের সামনে এই হয় হামড়ে দিইনি, মানুষ খারাপ বলবে। আমি কি বলি শোন, আমার মনে হয় চুরি ডাকাতি করে যাচ্ছে না, ভগবান ঠিক সাথ দিচ্ছে না। হ্যাঁ, ঠাকুর বেইমানি করছে। একটা পূজা আশ্রিত করার দরকার আছে। তা বস, কি পূজা করা যায়? আমি বলি সকলে মিলে আজ চিন্তা ভাবনা কর। আমি বলছিলাম কি বস, হ্যাঁ, কার্তিক পূজা করলে কেরম হয়? এই কার্তিক পূজা কারা করে? তা আমি জানি। জানি না? না। যাদের ছেলের দরকার তারা করে। ও আচ্ছা তোর কি ছেলের না, দরকার? আমার তো টাকা দরকার। তবে চুপ করে বস। আচ্ছা বস, হ্যাঁ, আমি বলছিলাম কি কি রে? সখী পূজা করলে কেমন হতো? গুলজার এই সখী পূজা কারা করে? তা আমি কি করে বলবো? জানি না। না। যাদের মেয়ের দরকার তারা করে। ও আচ্ছা ভাই তোর কি মেয়ের দরকার? না, কি দরকার? আমার টাকা দরকার। তাই ভাই হাত জোড়ো করেছি, একটু দুজন চুপ করে বস। তা বস, কি পূজা করা যায়? আচ্ছা আমার মনে হয় আচ্ছা কালী পূজা করলে কেরাম হয়? ঠিক বলেছে। এই হ্যাঁ, ওই জন্য আমি সেদিন তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছি, হ্যাঁ। ওটার দিকে না বাঁ দিকে বিরাট মাপের ডাকাত কালীর মন্দির। বলিস কি রে? তাহলে আমরা 3 জনে চোর ডাকাত। হ্যাঁ। আমাদের একমাত্র উপযুক্ত পূজা কালী পূজা। দেখ ভাই পূজা আমি তোর সঙ্গে করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। তোমার আবার কি সত্য? ওই চুরি ডাকাতি করে পয়সা এনে পূজা করলে হবে না। তাহলে? সৎ পথে খেটে উপার্জন করে পূজা করতে হবে। তাহলে তোর সঙ্গে আজই নালে নেই। ঠিক আছে, তুমি যেটা বলবে সেটা হবে। কি আছে? তাহলে এক কাজ কর, তুই প্রতিমানের দায়িত্বটা নে। হ্যাঁ, আমি টাইম মতো এনে দেবো। আর তুই এক কাজ কর, পঞ্চপল্লব বেনে বাজার ঘর জ্বালাগে তুই আমার দায়িত্বটা নে। বস ওসব নিয়ে কোনো চাপ নেবেন না। তাহলে ওই কথা থাকলো। তা বস, তুমি কি করবে? বাবা রে, তার ঠাকুর মশাইটা কি তোর বাবা আনতে জানলে? হ্যাঁ তো, তাহলে ওই কথা থাকলো, পূজা জানো সৎ পথে জাকজমট ভাবে হয়। আর কত চিড়ি ধারিলা আমারে কাদাবে বলো, আর কত চিড়ি ধারিলা আমারে কাদাবে বলো। একটা মাত্র বাবা, একটা মাত্র বাবা 9 দিন হলো জমরার গর্তে গেল। বাবা তুই জমরার বাড়ি গিয়ে বেঁচে গেলি, আমার মেরে থেকে গেলি বাবা। যার শালা বলি না তার বাবা বলতে হচ্ছে, শুধু এই গলায় দড়ি কাটার জন্য। মামাদের সঙ্গে উঠে গেছিল, বাবানের কাছে ফর্দ করতে গেলাম। বাবান বলল মাতুল ছাড়া কোনো কাজ হবে না। বাধ্য মাতুলের হাতে পায়ে ধরে নেমন্তন্ন করে এলো। এইবার যাবো সৌরবাড়ি। বাবারে সৌরবাড়িতে যাবো, শাশুড়ি শালির বাড়ি, শালিদের বাড়ি পিসির বাড়ি, পিসির বাড়ি মাসির বাড়ি, এই করে এখন 10 ঘর আমার নেমন্তন্ন করতে হবে। ও আর এগোনো যাবে না, ওই সে জঙ্গল, ওই জঙ্গলে ভূত আর ডাকাত থাকে। কি করব, বাড়ি যাব না তো যেতে হবে। আরে কত চিনি দাঁড়িলা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি মানুষ, হরে রাম, আমি মানুষ। হরে রাম, রাম রাম, হরে হরে, বাবু হরে হরে
আমার ডাকতেছি, আমি বলি এপারে হয়তো কার নাম হরে আছে তার ডাকতেছি। আমি বলতে আমি মানুষ, তুই ভূত নয়? আমি মানুষ। দেখি তো ছা পড়েছে কি? ও হ্যাঁ, তো ভূতের ছা পড়ে না। আবার তোমার তো ভূত দেখে বিরাট ও ভয়। বাবা, ভূত আমি ভেবেছিলাম। দেখি বার হয়ে গেছে নাকি? না কেন? না না, ঠিক আছে। আরে এত ভয়? ও বাবা, ভূত দেখলে আমার ভাগা মতো পায়। তা এই জঙ্গলে ভূত থাকে তোমার কে বলেছে? ও বাবা, আমার বাপ ঠাকুরদা বলে গেছে। কি বলেছে? এই জঙ্গলে ভূত আর ডাকাত থাকে। ডাকাত? হ্যাঁ, ওরা দুজনে নাই কলাকলি করে। আরে আমি ছোটবেলা থেকে এই গ্রামে বড় হচ্ছে, জীবনে ডাকাত দেখতে পাইনি, তোমরা খালি ডাকাত দেখতে পাচ্ছ? আমি দেখিনি জীবনে, আমার বাবা বলেছে আছে। আরে বাবা আছে বাবু, যারা ডাকাতি করে ওরা কি মানুষের জাতে পারে? বলতো বাবা, আই ইনকাম বেড়ে গেছে, গুজার করে খা। আমি বলি মানুষ কত কষ্ট করে খেটে টাকা ইনকাম করে, সেই গচ্ছিত অর্থে হাত। গুড বয়। আমি বলি ভগবান হাত কত দিয়েছে, সালারা খেটে খেতে পারো না। গুড ম্যান। আমি বলি বাবু, তা তুমি এত রাত্রে এদিক থেকে কোথা দিয়ে আসতেছো বাবা? বড় দায় পড়েছি বাপ। তোমার এই বয়সে এত দায় হচ্ছে কেন? বাবা, এখনো 10 ঘর আমার সারতে হবে। কত ঘর? তবে বাড়ি যাব 10 ঘর। ভোটাচাচি ব্রাহ্মণ, ভোটাচাচি ব্রাহ্মণ, ভোটাচাচি ব্রাহ্মণ ছাড়া এক রাতে অতগুলো কালী পূজা করা সম্ভব নয়। যা হবে হবে, আজকের এই ঠাকুর মশাই দিয়ে আমাদের কালী পূজাটা করাতেই হবে। দয়া কার হরি। হ্যাঁ ঠিক আছে, বলছিলাম বাবু, বলি সেটি তোমার এখনো 10 ঘর বাকি আছে, হ্যাঁ। তা ওই 10 ঘরে যাওয়ার আগে আমাদের একটা ছোট কালী পূজা আছে, সেরে দেওয়ার তুমি বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কি আছে? আমি বলি সেই তোমার 10 ঘর বাকি, ওই 10 ঘরে যাওয়ার আগে আমাদের একটা ছোট কালী পূজা আছে, সেরে দেওয়ার বেরিয়ে যা। কে পূজা করবে? কেন তুমি করবে? কে আমি? তুমি ঠাকুর মশাই পূজা করবে আর কি আজকে? আমি ঠাকুর মশাই? তা গোলায় পইতে আছে ঠাকুর মশাই পূজা করবে আর কি আজকে? ওর আমি ঠাকুর নয়, আমি কুকুর। গোলায় পইতে আছে পূজা করে চলে যাবে। এ পইতে সে পইতে নাই রে। এর বাবু পইতে পইতে আমি কি বলি শোনো, তোমার উপযুক্ত দক্ষিণা দেওয়া হবে, তুমি আমার সঙ্গে চলো চলো চলো। পূজার চেষ্টা করতেছিল, আমি পাবো নয়। আচ্ছা বাবা, তোমার অন্য জায়গা আছে, বাইক নিয়ে ছেড়ে দেওয়ার দায়িত্ব আমি নেবো, চলো চলো চলো। এই ঠেটা আমি করবো নি। তুমি যাবে? এই আমি যাবো নি। তুমি যাবে হ্যাঁ কি না বলো? না যাবো নি, যাবো। এখনো বলতে বলো। না যাবো নি। হাম যাবে, হাম যাবে। যাবে? হ্যাঁ, জরুর যাবে, যাবে? জরুর যাবে। আমি জানি তোমরা সরলে যাবে না, বুঝতে পেরেছো? আমি বলি শোনো, এই বিশাল তোর হাতে, তুই তাহলে কে? আমি তো ডাকাত দলের সর্দার। আর এই সবে বুঝেছি মানুষ ডাকাতি করে। ও তো এখনো বলতেছি আমি মানুষ ডাকাতি করে। তুই তাহলে পশু। এটা কি দেওয়া পাচ্ছ? তুই মানুষ, তুই গুনবেন। আমি সেটা বলতে আমি বাবু, তোমার টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আমার ওখানে পূজা করা হয়ে গেলে অন্য বাড়ি ছেড়ে দিয়ে আসার দায়িত্ব আমি নেবো। দাদা আমি তো টাইম মতো ঠাকুর নিয়ে চলে এলাম, কিন্তু বন্ধু গেল কোথায়, এখন আসছে না। এই দেখ, পুজোর দায়িত্ব মাথা নিবি কেন? সেই ব্রহ্মদের গাছে বেলপাতা পাতে গেছি, আচ্ছা, সব শরীর কাঠপিমড়ে কামড়ে আমরা ফুলিয়ে দিয়েছি। তোর মনে ক্ষুদ্র পাপ ছিল নিশ্চয়ই। তা হ্যাঁ রে ভাই, হ্যাঁ, মা কই? পিছনে। মা! এই শালা হ্যাঁ, মার জিপ কই? তোর ঠাঁটিয়ে চল মারবো একদম। কেন? মা জিভ কখন বার করেছিল? তা আমি কি করে বলবো? যখন মহাদেবের গার উপরে পা দিয়েছিল। ও তাহলে মহাদেব কি আছে? না, তাহলে জিভটা কেন বার করাবে? এটা আমার ভুল। জানিস বন্ধু, আমি যেমন কোথাও ঠাকুর পাইনি, রাস্তা রাস্তা ঘুরছি, আমি বলছি ঠাকুর আমাদের কি সৎ পথে পূজা হবে না? স্বয়ং মা দেখি না নিজে হেঁটে আমার সামনে চলে এসেছি, বলিস কি রে? আর সেইখান থেকে তুলে নিয়ে চলে এসেছি। সব ঠিক আছে, বস আসছে না কেন? আমার চিন্তা করতে হবে না, বলছি তুই প্রতিমা পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, কোথায় প্রতিমা কোথায়? পিছনে 6.5 ফুট লম্বা। মা জগৎজননী, মা ভুবন মোহিনী, সত্যি দেখলে মনে ভক্তি আসে। দেখেছিস ভাই, সৎ পথে পূজা করার মজাটাই আলাদা। তুই যেমন প্রতিমার মতো প্রতিমা পেয়েছিস, তেমন আমি ভোটাচাচি ব্রাহ্মণও পেয়ে গেছি। ওই আসছে ভোটাচাচি ব্রাহ্মণ, সবসময় ভজন সাধনায় ব্যস্ত থাকে। ভোটাচাচি ব্রাহ্মণ বস, ঠাকুর মজা গাল হাঁ করে ভজন গাইছে। ওটা ওনার একটা স্টাইল, সাধন ভজনের স্টাইল। বস, ঠাকুর বস, ঠাকুর মশাই কাঁদছে কেন? ঠাকুর মশাই, যারাই কাঁদতেছে। ও ঠাকুর মশাই, তোমার আমি বলেছি দক্ষিণা দেবনি? না রে না, না রে না। তোমার কি একবারও আমি বলেছি যে তোমার অন্য বাড়ি ছেড়ে দিয়ে আসবনি? হ্যাঁ রে হ্যাঁ রে হ্যাঁ। তোমার কি আমি এক গাও মেরেছি? এই না, তাহলে গালটা ছোট করে পূজাটা সারো। তুই তো গাল হা করে দিচ্ছি, আমি কি করবো?
যাও চলে যাও ওই যাচ্ছি যাও যাচ্ছি। ও বাবা যাতে বলে কিছু জানি না তো শালা জোর করে টেনে নিয়ে শালা রান মারতেছে। এ তোমার ভোট করে বাবার গোলা। মাগো আমি বাবা ঠাকুর নয় মা, আমার বাবা মরে গেছে, পথে দিতে যাচ্ছিল, শালারা ধরে নিয়ে যে বলে তুমি ঠাকুর মশাই আমার এই অপরাধ ক্ষমা কর। এ ভট্টর মা, ও ভোট করে বাবা। আর আমি তোর মামা কাছে তুই করার জি, আমি চুপ করে আছি। তুই মা কালী সাজা করে দাঁড়িয়ে আছি কে? আমি কেন দাঁড়িয়ে আছি? হ্যাঁ। আমি তোমার ভই ভই করে বারণ করেছি। হ্যাঁ। তুমি গোলায় ধরিল, নিমন্ত্রণ করতে যাচ্ছে, যাও, অন্ধকার হওয়ার আগে তুমি ঘরে আসবে। তুমি ঘরে আসুনি, আমি মালসার ভাত বেড়ে বেড়ালের মতো মনে বসে আছি। তুমি আসুনি দেখে জঙ্গলের পথে আমি খুঁজে গেছি, আর মা কালী ভেবে জোর করে ওরা আমার ধরে এনেছে। এই তাদ্রুপ আমার সঙ্গে ব্যবহার করেছে। আমি পথে দিতে যাচ্ছিলাম, শালা ধরে ফেলেছে এই ডাকাত, ধরে বলে আমাদের কালী পূজা করতে হবে, মেরে ফেলে দেবে। চুপ আমি করো। বলি আমি ভবন নয়, বলে হ্যাঁ তোমার গলায় বইতে, বলে চোর করে টেনে নিয়েছে, আমি কিছু জানি না, তোকে কি করবো বুঝতে পারবি। মেরে ফেলে দেবে। ঠাকুর মশাই ঠাকুর মশাই মন্ত্র শুরু করো। এই করতেছি করতেছি মন্ত্র শুরু করো। করতেছি। এই অভিষেক করবে কে? ঠাকুর মশাই, এটা অভিষেক না, সংকল্প। এই ওই একই হলো, সংকল্প অভিষেক এক। সংকল্প অভিষেক এক। হ্যাঁ আমার কাছে এক। তা ঠাকুর মশাই, এই তো আমাদের বস করবে অভিষেক। এই তোদের বক্স, হ্যাঁ। এ তো এক নম্বরে ফক্স। সেটা কি বার করতে হবে? কোনটা? সেইটা তাহলে তুই গুডম্যান, তাহলে আমি সেটা বলতেছি। তুই গুডম্যান। ওই পিস্তলটা আছে বলে সারারা জিতে যাচ্ছে জানো। আমি বলি ঠাকুর মশাই, এই ব্যাগে ফুল টুল আছে, ফুল আমার হাতে দাও, আর এই মন্ত্রগুলো একটু ছাড় ছাড় করে বলবে, বুঝতে পারছো? জানো আমি বুঝতে পারি। এই যেরাম বলবো সেরাম বলবি। আচ্ছা তুমি যেরকম বলবে আমি সেরকম বলবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, দাও দাও বাবু। ছাড় করে বলো। হ্যাঁ ঠিক আছে, চলো। ঠিক আছে বাবু, তুমি যেরকম বলবে সেরকম বলবো। হ্যাঁ নো, বলবো বল দে। কি বলবো বল দিনি, ওটা তোর বলেছি। তোর বলেছি আইদা বাড়ির ভিতরে ঢুকে দেবো। আয়দা বাড়ি আমিও ঢুক দেবো। আরে কি করি? ও আরে কি করি রে? যা। না। ও ক্রিং 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 পাচ্ছি মানে মানে আন্তর মানে থা পরে পরে হে মানে মানে এরম তার মানে মা কৌড়ি হতে পারছ না, মা চাউলি নড়ে মানে কই গুণ বলছি উঠবো কি সেটা পার করবো? না, তুই যা বলিস বল। মা কাছে মা হাসলে রে তোমরা আমরা হাতের মধ্যে করে রোড সাহা আমি কিছু বুঝতে পারিনি সাহা। ক্রিং 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 কাট তুলিন তুলি তো তুলা বড় সুমা খাছুড় বড় সিন্ধি করে খাবার চুলি রে মোর জামাই করে সাহা সাহা তোরা মেন কা হইছিলে মেটা হইছিলে বা খাছুনি বাড়ি সমাজ সাহা সাহা শুক্লা পক্ষে কৃষ্ণ পক্ষে সাধুয়ার পক্ষে সিনবার খাবার সাহা সাহা খাদিনি খেয়ে নাদিনী খেয়েছি মালসার ভাত, তার উপরে কেন মা এত উৎপাদ ক্রিং ক্রিং হাত তুলিং ক্রিং সাহা সাহা যত বলি কিছু নাই জানে, তবু সারা আমার চোখে জোরে করে টেনে আনে ভাষণ গায়ে হাত উড়ি 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 সা সা সামনে সা 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 সাহা। ঠাকুর মশাই কি আছে রে? তোমার মন্ত্র ভুল হচ্ছে। তেন তেন হাত মধ্যে আচল হা তেন তেন কোন তেন আচল তা নিমিন নিমিন বুড়ি বুড়ি হেঁচন করে নিশা। তোর বাবা বুঝতে পারবে, তুই পারবি? আমাদের হাট ঠাকুর মশাই, এই দেখ ঠাকুর মশাই, হ্যাঁ। এটা কি ঘাট বাড়ি? কেন বাপ? তুমি 9 দিন মালসার ভাত, তার উপরে এত জনগণের উৎপাদ, এটা কি মন্ত্র? কোন সংস্কৃতে ভাষায় লেখা আছে তুই জানি না। তুমি মন্ত্র ভুল বলছো। ও ভগবান, আমি নাই মধ্যে ভুল বলতেছি। তিন তিন আন্তরিক রুন 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 তুন 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 আতরে রুন সা। এটা কি মন্ত্র? এটা আবরি ভাষা, আমার পাজি সব লেখা আছে রে। ঠাকুর মশাই, তুমি মন্ত্র ভুল বলছো। ও মা মাগো, আমি নাই মন্ত্র ভুল বলছি। বস, এ ঠাকুর মশাই তোর মন্ত্র ভুল বলছে, ইরিং ইরিং যাতা মন্ত্র। আমি মন্ত্র ভুল বলছি। হ্যাঁ, থাকলো ভোলা, চললো ভোলা। পায়ে ধরি ও ধরম্বা করে দাও আমাদের মা, পায়ে ধরি ও ধরম্বা করে দাও আমাদের মা, অমঙ্গল হবে তুমি চলে গেলে। এই হকতা শুনলে আমার গা জ্বলে, হকতা শুনলে আমার গা জ্বলে। বেশি বুঝে গেছো? তোমার বেশি চুলকুনি রে। হ্যাঁ, মন্ত্র ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে তুই কি বুঝিস? এই কি বুঝিস? মন্ত্র ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে মা বলবে। মা বলো তো মা, বাবুর মন্ত্রে কি কোনো ত্রুটি আছে? ভক্তিতে তুমি মনে কি আসে যা। রামকৃষ্ণ বামা খাপা তারই প্রমাণ দিয়ে যা। তার মানে বস, ওই সাধক রামপ্রসাদ, সাধক বামা খাপা, এরা কি মন্ত্র জানতো না। তো মা তাদের হাতে অন্নপ্রসাদ গ্রহণ করেছে, তাহলে মন্ত্রে কি আসে যায়? ঠাকুর মশাই তুমি পূজা চালিয়ে যাও। বুঝেছি মা তুমি সন্তুষ্ট পূজা। এই, আর রোজ
রাতে মার সাথে সামনাসামনি কথা হয়। দেখেছিস কত বড় ভক্ত দেখেছিস? হ্যাঁ, প্রত্যেকদিন রাত্রে সামনাসামনি কথা হয়। হ্যাঁ। কত বড় ভক্ত হলে তবে সামনাসামনি তোদের জ্ঞান আছে? আর আমার মা ডাকতে হয় না, হ্যাঁ? মা ঠিক রাত্রে হলে ও ঠিক আমার মা আমার বেটিকে উঠে যাবে, যে গা হাতে হাত বুলে দেবে, তাহলে? মাথায় হাত বুলে দেবে, তাহলে? তবে আমার ঘুম আসে। তাহলে কত বড় ভক্ত, তোর জ্ঞান আছে? তাহলে মা তুমি খুশি তো? ভক্তিতে তুষ্ট আমি মনে কি আসে যায়। রামকৃষ্ণ মামা খাপা তার প্রমাণ দিয়ে যাও বুঝেছি মা তুমি সন্তুষ্ট পূজায় তো রাতে মার সাথে সামনাসামনি কথা হয়। বলি এখনো বাকি করছো শুধু আরতি, বলি এখনো বাকি করছো শুধু আরতি। ও সময় বুঝি যাবে বলে হকতা হ্যাঁ? হকতা কি আছে? হকতা বলবে তো? হকতা শুনলে আমার কাজ হলে, হকতা শুনলে আমার ইতিবিতি জ্বালা করে। আচ্ছা মা, বাবু যে বললো তোমাদের রোজ রাতে সামনাসামনি কথা হয়, মা কালকে রাত্রেও কথা হয়েছিল? ডেলি হয়। হ্যাঁ, কাল রাত্রে কোথাও হয়েছে তো। আচ্ছা মা, কালকে রাত্রে কি কথা হয়েছে একটু বলো তো? কালকে রাত্রে আলোচনা হয়েছে, হ্যাঁ। সকাল হলে দোসার কাজ হবে। আর দোসার কাজ হয়ে গেলে উনি ওনার মামার বাড়ি যাবে পত্র দিতে। কি সর্বনাশ! আর ওনার মামার বাড়ি পত্র দেওয়া হয়ে গেলে আমার বাপের বাড়ি যাবে পত্র দিতে। ও মা, তাহলে তুমি ঠাকুর না? আমি যদি ঠাকুর হতো, এই তিনটে কুকুরের সঙ্গে মা দেখা দিত। ঠাকুর আর কি- মা ছিল না? আমার মা ঠাকুর ফক্স ফক্স এই ও আমি বারবার বলিনি যে আমি ঠাকুর মশা নাই, এ পয়তে সে পয়তে নাই, তবু জোর করে নিয়ে যে বল কালী পূজা করতে হবে। আমি কি রাতের অন্ধকারে বুঝতে পেরেছি ওটা কিসের পয়তে? ও বুঝতে পারিনি। মা আলতা বেরো শাড়ি পরে আছে আমার বউ ফুটো মা, সেই ফুটো মা ধরে নিয়ে চলে আছে। আমার ভোট কর বাবা নদীর মাছ আর ভাত খেয়ে খেয়ে লোকের পেটে জল জমে গেল, আর তার বামুন বলে ধরে নিচ্ছি তো তোরা। মানুষরা এই তোরা পূজা করতে কেন? ও মা, আমরা তো ডাকাত তো। ও বাবা ও বাবা, ভয় পাওয়ার কিছু নেই মা, এখন ভালো হয়ে গেছি। হ্যাঁ সারা ডাকাত ভালো হয়। না গো মা, এখন ভালো হয়ে গেছি। ও মা, আমরা বলে আমরা ছোটবেলায় তো অনেক পাপ টাপ করতেছি, তা দেখি পূজা আশ্রিত করি যদি একটু পুণ্য অর্জন করা যায়। ওরে শুধু কি পুজো করলে পুণ্য অর্জন হবে? কি করতে হবে মা? মানুষের পাশে দাঁড়া, আচ্ছা। মানুষের সেবা কর, ভালো কর্ম করলে তবেই তো ভালো ফল পাবি। আজকে আমরা বুঝতে পারলাম জন্ম হোক যথাযথা, কর্ম হোক শ্রেষ্ঠ। ধর্মতে হয় না কিছু, মুক্তি হয় কর্মে। শিব সেবা, শিব সেবা বুঝেছি মর্মে। তার মানে বস ওরে স্বামী বিবেকানন্দ বলেছি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। ধর্মতে হয় না কিছু, মুক্তি হয় কর্মে। শিব সেবা, শিব সেবা বুঝেছি মর্মে। দীনতার ভাবনাতে দেবাশিসে লিখুনি, দীনতার ভাবনাতে দেবাশিসে লিখুনি। মানুষের সেবাতে হকতা কি আছে? হকতা আ? হকতা বলবে তো? হকতা বলে আমার কাজ হলে, হকতা শুনলে আমার ইতিবিতি জ্বালা করে। ও ভোট করে বাবা, তুমি কেন ওদের সঙ্গে সময় দিচ্ছ? তুমি তো জানো আমাদের গ্রামে ভিক্ষা করতে হবে, ভিক্ষা না করলে তোমার বাবার কাজটা আমরা উদ্ধার করবো কি করে? ও শালা কি কারবারে পড়েছি আমি। চলো। দাঁড়াও। আচ্ছা বাবু, তোমার বাবার কাজের সমূহ খরচ যদি আমরা তিনজন দিই? नहीं কেন বাবু? कभी नहीं। কেন বাবু? এই ডাকাতের পয়সা ইনকাম করে আমার বাবার কাছে লাগাবো, আর আমার বাবার আত্মা শান্তি পাবে। বাবু বলছিলাম যদি আমরা তিনজনের সৎ পথে খেটে উপার্জন করে তোমার হাতে তুলে দিই। শালা ডাকাত নেই, সৎ পথে ইনকাম করে। বাবু তুমি কেন ভুলে যাচ্ছ বাবু? দস্যু রত্নাকর ডাকাত ছিল বাবু, সে কি বাল্মীকি হয়নি? আমাদের ভালো হওয়ার জন্য একটা সুযোগ দাও না বাবু, একটা সুযোগ দাও না। কি বলি শোনো, হ্যাঁ ওরা যখন সৎ পথে ইনকাম করে তোমার বাবার কাছে টাকা সাহায্য করবে বলছে, তুমি অমত করো না, মেনে নাও, আমি তোমাকে বলছি। ঠিক আছে, যে কথাটা বললো বড় কথা বলেছে। হ্যাঁ গো, শালা রত্নাকর দস্যু ছিল, শালা বাল্মীকি ঋষি হয়ে গেছে। এরাও একটা বড় ঋষি হতে পারে। হ্যাঁ। যাই বার হোক, তোর কথা শুনে আমি খুব সন্তুষ্ট। তোরা সৎ পথে ইনকাম করে যদি আমার বাবার কাছে লাগিস, আমি নিতে রাজি আছি। যা। দেখো বস, তোমাদের দুজনের মধ্যে আমার কোনো মত নেই। আচ্ছা ভাই আমার কথা শোন না, সারা জীবন তো ডাকাতি করলি, সারা জীবন তো অসৎ পথে ইনকাম করলি, জীবনে কিছু রাখতে পেরেছিস? কারণ অসৎ পথে ইনকামের পয়সা শুধু চোখে দেখা সার। তাই বলছিলাম আমার কথাটা মেনে নে। এই গুরু গোবিন্দ মেনে চল না, বস যেটা বলতে মেনে নে না। বলছি না পারবো না। আরে ভাই একবার ভাবনা, তোর এই সামান্য পরিশ্রমের জন্য যদি একটা অসহায় মানুষ তার মৃত বাবার আত্মা শান্তি দিতে পারে, এর থেকে বড় চাই, এর থেকে বড় পাওয়া তোদের আর কি আছে? পারবো না, পারবো না, পারবো না। বলো কি তোমায় ক্ষতি, জীবনের রথে নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমায় ক্ষতি, জীবনের রথে নদী
তোমাকে ধরে দুর্বল মানুষ যদি যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতিকে মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষের জন্য